কাগজের মুদ্রার বিপ্লব, হাউ অ্যানশিয়েন্ট চায়না ক্রিয়েটেড পেপার মানি। ভাবুন তো, একসময় বাণিজ্যের মাধ্যম মানেই ছিল ভারী তামা ও রৌপ্যের মুদ্রা। দূরপথের ব্যবসায়ীরা শত শত কয়েন বয়ে নিয়ে যেতেন। ঝুঁকি, ক্লান্তি আর ডাকাতির ভয় ছিল নিত্যসঙ্গী। দশম শতক বা তার কিছুকাল পরে চায়নার সাং ডায়নেস্টি এই সমস্যার সমাধান খুঁজে পেল। সিচুয়ান অঞ্চলের ব্যবসায়ীরা প্রথমে ব্যক্তিগত জমা রসিদ ব্যবহার শুরু করেন, যাকে বলা হতো জিয়াওজি। পরে রাষ্ট্র নিজেই নিয়ন্ত্রণ নেয়। সরকারি স্বীকৃত কাগজের নোট চালু হয়। এটি বিশ্বের প্রথম রাষ্ট্র সমর্থিত পেপার মানি। এর ফল, দূরপাল্লার বাণিজ্য দ্রুত ও নিরাপদ হলো, বাজারে লেনদেন বাড়ল, রাষ্ট্র কর সংগ্রহ ও আর্থিক নিয়ন্ত্রণে আরও শক্তিশালী হলো। মার্কো পোলো যখন চীন ভ্রমণ করেন, তিনি বিস্ময়ের সাথে লিখেছিলেন, এখানে সম্রাট কাগজকে সোনার সমান মূল্য দিয়েছেন। সেই কাগজে মুদ্রায় পরবর্তীতে বিশ্বব্যাপী ব্যাংকিং ও আধুনিক অর্থনীতির ভিত্তি স্থাপন করে। এক টুকরো কাগজ যা শুধু বাণিজ্য সহজ করেনি, গড়ে তুলেছে আধুনিক বিশ্বের অর্থব্যবস্থা। ধন্যবাদ। এরকমই আরও অনেক জানা অজানা তথ্য পেতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে।